জার্মানি মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে বেশ সমৃদ্ধ। দেশটির 2000 বছরেরও বেশি পুরনো সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে। জার্মানি জমজমাট শহর, পাহাড়, লেক, বন, উপত্যকা সহ অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। ছুটি কাটানোর জন্য ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে এটি একটি স্বর্গরাজ্য। আজকে আমরা জার্মানি নিয়ে কিছু জানা অজানা তথ্যই জানব। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানির সরকারি নাম সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি। 16টি রাজ্য নিয়ে গঠিত এই দেশটি আয়তনের দিক থেকে ইউরোপের 7ম বৃহত্তম রাষ্ট্র। 3,57,386 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 8,32,00,000 মানুষের বসবাস, যাদের 81%ই জাতিগতভাবে জার্মান। জার্মানির রাজধানী ও বৃহত্তম শহরের নাম বার্লিন। তবে প্রাক্তন পশ্চিম জার্মানির রাজধানী বন শহরে এখনও বেশ কিছু সরকারি অফিস রয়েছে। জার্মান এখানকার প্রধান ভাষা। ধর্মীয়ভাবে দেশটির 2/3 লোক হয় রোমান ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। জার্মানির ইতিহাস জয় পরাজয়, সংঘাত এবং সাংস্কৃতিক মাইলফলকের সুতোয় বোনা। রোমান সাম্রাজ্য, শার্লেমাইনের শাসনামল এবং প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সংস্কার, এইসব ঐতিহাসিক ঘটনা জার্মানির মধ্যযুগীয় এবং আধুনিক সময়কে একটি আকার দিয়েছিল। 1871 সালের আগে জার্মানি নামে কোনো একক রাষ্ট্র ছিল না। প্রুশিয়ান সাম্রাজ্যের উত্থান পতনের পর জার্মান সাম্রাজ্যের স্থপতি অটো ফন বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যবদ্ধকরণ সম্ভব হয়। এরপর 20 শতাব্দীতে জার্মানি 2টি বিশ্বযুদ্ধের কেন্দ্রস্থল হিসেবে ইতিহাসে গুরুত্ব পেয়েছিল, যার ফলে আবারও পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একনায়কতন্ত্র, বর্ণবাদ এবং শত্রুপক্ষ হিসেবে পরাজয়ের পর জার্মানি একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যায়। পরবর্তীতে 1989 সালে বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে কমিউনিজমের পতন ও সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি জার্মানিকে গণতন্ত্র, অর্থনৈতিক দক্ষতা এবং ইউরোপীয় ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত করে। এমনকি এই বার্লিন দেয়ালের পতনের মধ্য দিয়ে পুরো বিশ্বে জার্মানি পুনর্মিলনের একটি প্রতীক সৃষ্টি করে এবং বিশ্ব ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট তৈরি হয়। জার্মানির রাজনৈতিক ইতিহাস পুরো পৃথিবীর জন্য বেশ গুরুত্বপূর্ণ, আর এই ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন অ্যাডলফ হিটলার। তিনি ছিলেন একাধারে একজন জার্মান রাজনীতিবিদ, নাৎসি পার্টির নেতা এবং জার্মানির স্বৈরাচারী শাসক। তার রাজনৈতিক সিদ্ধান্তের ফলেই নাৎসি জার্মানির উত্থান ঘটে এবং পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। নাৎসি পার্টি ছিল জার্মান জাতীয়তাবাদ, বর্ণবাদ এবং সাম্রাজ্যবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আদর্শগত সংগঠন। জেনে অবাক হবেন, হিটলারের শাসনামলে নাৎসি জার্মানি 6 মিলিয়ন ইহুদি এবং লক্ষ লক্ষ ভিন্ন ধর্মাবলম্বী মানুষকে হত্যা করেছে। ইতিহাসে এই গণহত্যাকে হলোকাস্ট বলা হয়। অদ্ভুত বিষয় হল, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির পরাজয় যখন নিশ্চিত, তখন অ্যাডলফ হিটলার সপরিবারে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর জার্মানি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। জার্মানির সংস্কৃতি তার ইতিহাসের মতোই বৈচিত্র্যপূর্ণ এবং সমৃদ্ধ। সাহিত্য থেকে সঙ্গীত, রান্না থেকে দর্শন, সকল শাখাতেই জার্মানি বিশ্ব সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। একই সাথে দেশটি প্রকৌশল দক্ষতা এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য খ্যাত। এমনকি উদ্ভাবন ও প্রযুক্তির কেন্দ্রস্থলও এই জার্মানি। জার্মান সংস্কৃতির একটি মজার বিষয় হল এদেশের মানুষের নাম। এই নামগুলোর অনেক উপাধি ঐতিহাসিকভাবে ব্যক্তির পেশার উপর ভিত্তি করে রাখা হয়। যেমন বেকার নামের অর্থ হল রাঁধুনি, অন্যদিকে স্মিথ অর্থ কামার। তবে দেশটির সবচেয়ে বহুল প্রচলিত নামের উপাধি হল মুলার, যার অর্থ বুড়ো করার শ্রমিক।
দেশটিতে প্রায় 9 লক্ষেরও বেশি মানুষের নামে এই উপাধি রয়েছে। নাম রাখার ক্ষেত্রে জার্মান সরকারের বিশেষ একটি আইন রয়েছে। এই আইনে জার্মান সরকারের নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ না হলে একটি শিশুর নামের আইনি স্বীকৃতি প্রদান করা হয় না। জার্মানির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এদেশের রাস্তাগুলো বেশ চওড়া এবং 65% মহাসড়কে যানবাহন চলাচলের কোনো নির্দিষ্ট গতিসীমা নেই, যে যত গতিতে ইচ্ছা গাড়ি চালাতে পারেন। জার্মানরা গাড়ি খুব ভালোবাসেন। দেশটিতে প্রতি বছর 6 মিলিয়নেরও বেশি গাড়ি বিক্রি হয়। শুধু গাড়ি নয়, জার্মানরা একই সাথে বইপ্রেমী জাতীয় বটে। দেশটি প্রতি বছর প্রায় 94,000 বই প্রকাশ করে। পৃথিবীর প্রথম ছাপাখানা, যা গুটেনবার্গ প্রেস নামে পরিচিত, তাই জার্মানিতে স্থাপিত হয়েছিল। এছাড়াও পৃথিবীর প্রথম মুদ্রিত বইটি ছিল জার্মান ভাষায় এবং 63 সালে জার্মানিতে প্রথম ম্যাগাজিনও প্রকাশ করা হয়। জার্মানি দেশটির আরও অনেক চমৎকার বিষয় রয়েছে। তা হল, জার্মানিতে জেল পালানোর চেষ্টা করা কোনো অপরাধ নয়। এমনকি পরবর্তীতে ধরা পড়লেও কোনো রকম শাস্তি দেওয়া হবে না। অদ্ভুত হলেও সত্যি, কোনো রকম ক্ষতি না করে কয়েদিরা চাইলেই জেল থেকে পালাতে পারে, কারণ মানুষ হিসেবে সবারই মুক্ত স্বাধীনভাবে চলাচলের অধিকার রয়েছে এবং দেশটি মানবাধিকার বিষয়ে বেশ সচেতন। জার্মানির আরও একটি অদ্ভুত বিষয় হল, দেশটিতে 16 বছর বয়সী তরুণদের জন্য বিয়ার পান করা আইনত দণ্ডনীয় কোনো অপরাধ নয়। জার্মানিতে মদ্যপান বিষয়ক আইনগুলো অন্যান্য দেশের মতো কঠোরও নয়। এমনকি খাবারের সাথে 1 গ্লাস ওয়াইন বা বিয়ার থাকা জার্মানির প্রথাগত সংস্কৃতির অংশ। দেশটিতে গড়ে একজন সাধারণ মানুষ প্রায় 150 লিটার বিয়ার পান করেন। জার্মানি নাগরিকদের সম্পর্কে আরও একটি মজার তথ্য হল, তারা বিশ্ব ভ্রমণ করতে বেশ পছন্দ করেন এবং ভ্রমণকালে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য জার্মানদের সাথে দেখা করতেও ভালোবাসেন। এছাড়া প্রতি বছর লাখ লাখ পর্যটক জার্মানিতেও ভ্রমণে আসেন। ভ্রমণের জন্য জার্মানি একটি দুর্দান্ত জায়গা হওয়া সত্ত্বেও জার্মানরা বিশ্বের অন্য যে কোনো দেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন। জার্মানির মানুষ যেমন ঘুরে বেড়াতে পছন্দ করেন, তেমনি এই দেশটিতেও পর্যটন স্থানের কোনো অভাব নেই। জার্মানিতে 3টি নদী রয়েছে, যেগুলো হল দানিউব, নাব এবং রিগেন। এই নদী তীরবর্তী স্থানগুলোতে পর্যটকরা নৌকা ভ্রমণ করে আনন্দ উপভোগ করেন।